হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আর ভালো আছি বলেই দেখো তোমাদের সাথে একটা দারুণ ভিডিও শেয়ার করতে চলে এসেছি। তো আজকের ভিডিও হচ্ছে আমাদের এখানে ধর্মরাজ মন্দিরের পুজোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে হাওড়া সালকিয়া ধর্মতলায় একটা খুব জাগ্রত ধর্মরাজ মন্দির। তো এখানে প্রায় দেখতে পাচ্ছ কত মানুষ পুজো দিতে এসেছে, মানে পুজো দিয়ে গেছে করেছে সবাই। এখানে প্রত্যেকটা ঘর থেকেই কিন্তু পুজো দেওয়া হয়। আর এই পুজোটা হয় বৈশাখ মাসের পূর্ণিমাতে। তো দারুণ কিন্তু আনন্দ হয় এখানে। প্রায় 15 দিন ধরে মেলা বসে, বেশ আনন্দ হয় এখানে। অনেক মানুষই আনন্দ করে। আর ধর্মরাজের এত মানে অলৌকিক জিনিস রয়েছে, সেইগুলোকে সবাই যখন শোনে সবাই একটু অবাক হয়। তো তারই সম্বন্ধে কিছু তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে তোমাদের। তো দেখো এখানে বাইরে নিয়ে চলে আসলো ধর্মরাজ বাবাকে। ঘরের ভেতরে ছিল সিংহাসনে, সেখান থেকে বাইরে বের করে নিয়ে আসলো, পুজো হবে যেহেতু সেই জন্য। তো চলো তোমাদের সাথে এখানের ভিডিওটা কিছুটা শেয়ার করলাম, এবার কিছুটা মেলার ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। তো চলো দেখতে থাকো পুরো মেলাটাই তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি যে এখানে মেলার মধ্যে কি কি দোকান বসেছে আর কত সুন্দর সুন্দরভাবে মেলাগুলো সাজিয়ে বসেছে। তো যাই হোক চলো, আমি কিন্তু এখান থেকে সেরকম খুব একটা বেশি জিনিস কিনিনি, কারণ মেলার জিনিস মানেই দাম প্রচুর। আর আমার এখানে আসা মানে এই যে এই লটারিটা আমার ছেলে খেলবেই। তো যাই হোক, ওর পছন্দ যেহেতু সেই জন্য দুবার ট্রাই করেছি, দুবারই চিরুনি পেয়েছে। এর ওপরে তো কোনো সাধারণত জিনিস পায় না। আবার একবার চলে এসেছি, আমার ছেলের কিন্তু বায়না যেহেতু মেটাতেই হবে। তো দেখো এখানেও খেলতে শুরু করে দিয়েছে। তো চলো দেখা যাক কি পায়। আর আমরা তো ভীষণ আনন্দ করছিলাম, মজা করছিলাম, কিন্তু সেই সব কিছুই ভয়েসই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। কারণ তোমার হচ্ছে যে মেলা মানেই তো সেখানে তো গান হবেই, পুজো মানেই সেখানে গান হবেই। তো সেই জন্য সেখানের মানে কিছু আসল ভয়েস তোমাদের সাথে সেরকমভাবে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, আমার ছেলে দেখো চুবড়ি পেয়েছে, আমার ছেলে চুবড়ি কিং। তো চুবড়িটা দিয়ে দারুণ কিন্তু আনন্দ করলাম, মজা করলাম। আর আমার ছেলেও কিন্তু বেশ মজা করলো যেহেতু একটা জিনিস পেয়েছে সেই জন্য। আর এখানে দেখো চলে আসছি, হারগুলোকে দেখো খুব সুন্দর সুন্দর কিন্তু হার রয়েছে, কানের রয়েছে। তো যাই হোক পছন্দ হয়েছিল, অনেক জিনিসই পছন্দ হয়েছিল। তো বাট সেইভাবে কিছুই কিনতে পারিনি, কারণ প্রচণ্ড পরিমাণে দাম বলছিল। তো এই কানেরগুলো এখানে দাম বলছিল 250 টাকা করে। তো যেহেতু 250 টাকা, 150 টাকা, 250 টাকা এরকম দাম বলছিল। 150 টাকাগুলো মোটামুটি ঠিকই আছে, কিন্তু যেগুলো যেইটা পছন্দ হয়েছিল সেইটা বলছে 250 টাকা, সেই জন্য আর ওখানে কিনলাম না। তারপরে ওখান থেকে বেরিয়ে চলে এলাম এই সব জায়গায়। তো দেখা যাক, ঘুরে ঘুরে দেখি একটু কোথায় কি পছন্দ হচ্ছে। যেখানে যা পছন্দ হবে সেইটাকে টুক করে খালি তুলে ব্যাগের মধ্যে রেখে দেবো, পয়সা দেওয়ার প্রয়োজন নেই। সেই জন্য যাই হোক, আবার এখানে দেখো আরও অনেক রকমের কানের। এখানের কানেরগুলো কিন্তু যা কিনবে সব 30 টাকা করে, কিন্তু সেরকম মনের মতো খুব একটা পছন্দ হলো না। কানেরগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখলাম, তো মনের মতো না পছন্দ হলে সেই জিনিস নিয়ে তো কোনো লাভ নেই, তাই না? তো এখনও দেখো পুরোপুরি কিন্তু মেলা সাজানো কমপ্লিট হয়নি, এখনও সাজানো চলছে। আর আমরা এখানে এইদিক ওইদিক ঘুরে ঘাড়ে সব একটু টুকিটাকি করে জিনিস দেখছি, পছন্দ সেরকম হচ্ছে না। তো সেই জন্য টুকিটাকি দেখছি। আর টুকিটাকি জিনিস কিনেওছি, একদম যে কিছু কেনা হয়নি সেরকম নয়, কেনাও হয়েছে টুকিটাকি জিনিস। আমার বোন একটা জিনিস কিনেছে, আমি একটা জিনিস কিনেছি। আমার ছেলে তো দেখলেই চুবড়ি পেয়েছে, তো চুবড়িটাকে নিয়েই ভীষণ খুশি। আর একটা বিটিএসের পেন নিয়েছে শুধু আমার ছেলে। তো যাই হোক দেখো, তারপরে মেলা এসেছি, না খেলে কি হয়? তো খাওয়া তো একদম চলবেই। তাই না? তো সেই জন্য দেখো এখানে পাপড়ি চাট নিয়ে নিয়েছি। তো এই যে হচ্ছে আমার বোন, ফাইনালি আমার বোনের পুরো লুকটাকে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এখানে আমার ছেলে। তো তিনজনে মিলে এখানে পাপড়ি চাটটা খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়লাম আরও যে মেলার চারিদিকটা বাকি আছে সেই দিকটা দেখার জন্য। তো দেখতে দেখতে আরও এক সাইডের দিকে চলে এলাম। তো এখানেও এসে সেরকম খুব একটা জিনিস পছন্দ হচ্ছে না। সেরকম সত্যি কথা বলতে মেলার জিনিস না আমার খুব একটা পছন্দ হয় না, কারণ খুব কমই হয়। যেটা হয় সেটা আমি কিনি, কিন্তু বাট যে খুব কমই আমার পছন্দ হয় মেলার জিনিস। কিন্তু ভালো ভালোই জিনিস আছে, কিন্তু কোথাও যেন মন থেকে আমার পছন্দ হচ্ছে না। তো যাই হোক, কী করা যাবে আর, যেটা পছন্দ সেটা কিনবো, যেটা না পছন্দ হবে সেখানে তো কিছু করার নেই, তাই না?
তো যাই হোক, তোমাদের কেমন লাগছে বলো মেলার জিনিসগুলো দেখতে। আর যদি কোথাও গিয়ে তোমাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করো, কমেন্ট করো, আর আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি এগোতে পারি। আর তোমরা যদি এরকম ভিডিও আরও দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যে বন্ধুরা আমার পরিবারে পুরনো আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা, সাপোর্ট করার জন্য এগিয়ে যেতে পারি যাতে, তাতে তোমরা অনেকটাই সাপোর্ট করছো। আর যে বন্ধুরা আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন এসেছো, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো, অবশ্যই পাশে থেকো, সাপোর্ট করো। তো চলো, এখানে দেখো আচারের কাছে চলে এসেছি। আচারের কাছে আসা মানেই তো জিভ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। আর এমনিতেই জানো তো আমি না প্রচুর এখন পেটুকে হয়ে গেছি। তো যাই হোক, আগে এরকম ছিলাম না, কিন্তু সত্যি যেটা সিরিয়াস আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন দেখো আমার সব কিছু জিনিস খাবার দেখলেই না মনে হয় যেন জিভে জল চলে আসছে। আর এখানে তো আচার, ও আরোই তো জিভে জল চলে আসবে, তাই না? তো আমরা এখান থেকে কুলের আচার একটু কিনে নিলাম, নিয়ে আর ব্যাগের মধ্যে রেখে দিলাম। আর এখানে দেখো হরেক মাল 15 টাকা 20 টাকা, তো যা কিনবে 15 টাকা 20 টাকা। তো আমি সেরকম খুব একটা জিনিস কিনিনি মেলায় গিয়ে, আগেই বললাম। তো তারপরে দেখো এখানে চলে এসেছি আবার মন্দিরের সামনে, কিছু পুজো আর্চার নিয়মকানুন হচ্ছে, সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। আর এই জিনিসটা কিন্তু বছরে একবারই যেহেতু দেখতে পাই, সেই জন্য মিস করলাম না, এখানে সোজা চলে আসলাম। তো দেখো নিয়মকানুনগুলো তো সবই শুরু করে দিয়েছি, আর সবটাই যতটা পারবো, সবটা হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, বাট যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার পুরো ভিডিওটা জুড়ে যারা থাকবে তাদেরকে বলছি, যদি কোনো অংশ ভালো লেগে থাকে সেই অংশটাকে একটু বলো যে কোন অংশটা তোমাদের ভালো লেগেছে। আমার তো পুরো জায়গাটা নিয়েই ভালো লাগছে, বাট দেখো প্রত্যেকটা নিয়মই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, যেটুকুনি পারছি সেটুকুনি শেয়ার করছি। তো দেখো, আর এখানে দেখো আমি এই জিনিসটাকেই প্রথম দেখলাম, চুল ছিঁড়ে মাটির মধ্যে দেওয়া। তো এই জিনিসটাকে আমি কিন্তু সত্যি আগে কখনো দেখিনি, সেই জন্য আজকে দেখলাম। আর এখানে নয়, আরও একটা জিনিস তোমাদের সাথে খুব শেয়ার করতে আমার ইচ্ছা করছে, কারণ জানি না কারো কাজে লাগবে বা কারো কাজে লাগবে না হয়তো, কিন্তু আমার মনে হলো তোমাদের সাথে শেয়ার করা উচিত, সেই জন্য আমি একটু শেয়ার করছি। তো তোমাদেরকে দেখো ভিডিও প্রথমেই আমি বলেছিলাম মায়ের একটু একটা অলৌকিক ঘটনা রয়েছে। তো সেটা হচ্ছে এখানে মানে এই যে ধর্মরাজের যে পুজোটা হয়, এই পুজোর সময় এই যে দুজন সন্ন্যাসী হয়েছেন, এই দুজন সন্ন্যাসী যে ফলগুলো এখান থেকে ছোঁড়েন, ঝাঁপ পড়ার আগে যে ফলগুলো ছোঁড়েন, সেই ফলগুলো কিছু কিছু মানুষের কিন্তু, কিছু কিছু নয় প্রায় মানুষের কিন্তু কাজে লাগে। তো প্রায় মানুষের কাজে লাগে কেন আমি বললাম, এক তো প্রসাদ হিসাবে সবাই খেতে পারে সেই প্রসাদ, সেটার জন্য না। আর একটা জিনিস হচ্ছে এই নতুন যাদের বিবাহ হয়েছে, নবদম্পতি, নতুন একদমই নতুন, যাদের বেবি হয়নি এখনও পর্যন্ত বা অনেক দিন হয়ে গেছে তাদের এখনও বেবি হয়নি, তো তারা কিন্তু এই ফল যদি গ্রহণ করেন বা খায়, তাদের কিন্তু অবশ্যই বেবি হবে, এরকম একটা এখানের সব মানুষেরই একটা মনের ধারণা রয়েছে। তো সেই মনের ধারণা নিয়ে এখানে কিন্তু এই পুজোর সময় অনেক জনই আছে এরকম মানত করেন, এবং আবার যখন এই ফল টলগুলো যে ছোড়া হয়, এই ফলগুলো নিয়ে কিন্তু অনেক মানুষেরই যাদের আত্মীয় স্বজন আছে, যারা পরিচিত আছে তাদেরকে দেন, এবং যারা এই সম্পর্কে যারা শুনেছেন অনেক দূর দূর থেকেও কিন্তু তারা এখানে এই পুজোর দিনে কিন্তু ছুটে আসে, কারণ ওই একটা ফল পাওয়ার আশাতে। কারণ ওই ফলে এই মায়ের ধর্মরাজের অনেক আশীর্বাদ থাকে। আর এখানে দেখো আরও একটা যে বিষয় সেটা তোমাদের সাথে শেয়ার করলাম, সেটা হচ্ছে কম বেশি সব
সব ভক্তরাই ওখানে দাঁড়িয়ে থাকে। দেখো ভিড় খালি দেখো একবার। তো এটা তো শুধু সামনের দিকটা আমি দেখালাম, পেছন দিকেও কিন্তু আরও এতটাই ভিড় রয়েছে, প্রচুর ঠেলাঠেলি। আর তারপরেই দেখো ফুল পড়ার পরেতেই পুজো শুরু হয়েছে একদিকে, আর এই দিকে দেখো ঝাঁপ পড়ার সব আয়োজন করা হচ্ছে। তো এই দাদা যে আছে, এই দাদা কিন্তু এই বছর প্রথম বলতে প্রত্যেক বছর হয় না, তো বেশ কিছু বছর পর আবার হয়েছে, তো সেই জন্যই দাদা। তো দেখো ঝাঁপ পড়ার সময় কিন্তু প্রচুর নার্ভাস হয়ে যাচ্ছে, দেখেই বুঝতেই পারছো, মানে ভেতর থেকে প্রচুর ভয় পাচ্ছে, ভয় থেকে নার্ভাস থেকে এই রকমটা হয়ে যাচ্ছে। তো এই যে দেখো ভয় থেকেই কিন্তু এই জিনিসটা হয়েছে, সেরকম কিছুই নয়। তো একটু সামান্য এদিক ওদিক হলেই কিন্তু এখানে প্রাণের সঞ্চয় থাকে, কিন্তু সেটা তো হয় না কেন, যেহেতু বাবা আশীর্বাদ রয়েছে সেই জন্য সেরকম কিছু হয় না। তো দেখো বাড়ি থেকে চলে এসেছি, আর এই ফল দুটো দেখো আমরা কুড়িয়েছি, আরও ফল কুড়িয়েছিলাম কিন্তু বাট সেটা আমার হাজব্যান্ড সবাইকে দিয়ে দিয়েছে। তো যাই হোক, চলো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো।